হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে সকালটা শুরু হয়েছে ছাদে এক্সারসাইজ দিয়ে। খুব একটা ছাদে আমি এক্সারসাইজ করি না, তবে যেহেতু এখন বৃষ্টি বাদল, রাস্তাটায় প্রচণ্ড পরিমাণে কাদা, তো সেই কারণের জন্য ছাদে আসা। আর সত্যি কথা বলতে ছাদে এসে পিছন দিকে এরকম পাহাড় দেখতে দেখতে এক্সারসাইজ করার মানে আনন্দটাই একটা অন্য রকম। ফোনে হয়তো অতটা ভালো ক্যাপচার হয় না, বা মনে হয় হয়তো পাহাড়টা অনেক দূরে, কিন্তু একদমই নয়। মানে এই পাহাড়টাতে যদি, পাহাড়ের ওপর একটা রেস্টুরেন্ট আছে যেখানটা আমরা মাঝে মাঝেই যাই, তোমাদের সাথে ছবি বা ভিডিও শেয়ার করি। আমার বাড়ি থেকে যদি তোমরা মোটর সাইকেলে এই পাহাড়ের মানে ওই রেস্টুরেন্টে যেতে চাও, মানে মোটর সাইকেলেই যাওয়া যায় আর কি। তো যদি যেতে হয়, খুব বেশি হলে ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট লাগে হচ্ছে এখানে যেতে। আর ওপরে যেতেও মোটামুটি 2 থেকে 3 মিনিটই, মানে সব মিলিয়ে মিশে 5 থেকে 7 মিনিটের একটা ডিস্টেন্স এই পাহাড়টা, খুব একটা বেশি নয় আর কি। যাই হোক, ছাদে এক্সারসাইজ করে এখানে নিচে চলে এসেছি। আর ঘরের ভেতর মোটামুটি সকালবেলা জানালা টানালা সমস্ত কিছু খুব বন্ধই থাকে, তো যে কারণের জন্য না মানে একটু গরমই থাকে। আর বাইরে ঘুরে 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 এখানটা ব্রাশ করতেও কিন্তু বেশ ভালো লাগে আর কি। যাই হোক, সকালবেলা ব্রাশ করে একটু জল খেয়ে এবার সকালবেলা আমাদের রেগুলারের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো আর কি এখানে করে নিচ্ছি। তবে নিচে যেটুকু জিনিসই রাখা থাকুক না কেন, সেগুলোকে সরিয়ে সরিয়ে ঝাঁট দেওয়াটা, বা হয়তো কোনো কিছু আছে সেগুলোকে মানে সরিয়ে সরিয়ে ঝাঁট দেওয়াটা আমার একটা স্বভাবের মধ্যে মানে পড়ে বললেই চলে আর কি। যাই হোক, এদিকে ঘর ঝাঁট দিচ্ছি, আর ওদিকে আজকে সেরকম কোনো কিছু কাজই হয়নি। তবে তোমাদের সাথে কী হয়, রেগুলার মুড ঠিক থাকে না, বা হয়তো আধা ব্লগ করে তারপর হয়তো ভিডিও করতেই ভুলে যাই। তো সেই রকমই কিছু টুকটাক দিনের ব্লগ তোমাদের সাথে আর কি শেয়ার করছি। আর ঘরটা মুছে নিচ্ছি। আর মানে কালকে রাতের কিছু খাবার আর কি আছে, তো সেগুলোই আর কি আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নেব। তো যে কারণের জন্য কোনো রকম কোনো আর প্রবলেম নেই আর কি। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি আগের দিনের মানে রাতের যে বাসনগুলো ধোয়া ছিল সেগুলোকে এখানে গোছাগুছি করতে। আমি নিজে মাঝে মাঝে একটা জিনিস বুঝতে পারি না, যে দুটো মানুষের এত বাসন কোথা থেকে আসে, কিন্তু হয়ে যায় আর কি। মনে হয় যে কবে আর ইউজ করব বাসনগুলো, তো সেই ভেবেই আর কি বাসনগুলো আর কি ওই খরচা করা আর ওই আর কি ইউজ করা। তবে এই বাসন রাখার র্যাকটাতে আমি মোটামুটি ওই বলতে পারো যে যে বাসনগুলো আমি রেগুলার ইউজ করি বা যেগুলো আমার খুব প্রয়োজনে লাগে সেগুলোই আর কি আমি এখানে রাখি। আদারওয়াইজ যেগুলোর একদমই কাজে লাগে না সেগুলো আমি এখানে একদমই রাখি না। বা লোকজন এলে যে বাসনপত্রগুলো আমি ইউজ করি সেগুলোকে ধুয়ে মেজে পরিষ্কার করে শুকিয়ে আমি আবার রান্নাঘরে যে কোনো মানে নিচে যে ডেস্কগুলো আছে ওর মধ্যে ভরে রাখি। আর মাঝে মাঝেই তো রান্নাঘরের ডেস্কগুলো আমার পরিষ্কার করা, তাই কোনো রকম কোনো মানে মাকড়সা বা কোনো রকম কোনো আরশোলার উপদ্রব এইগুলো আমার রান্নাঘরে সত্যি কথা বলতে খুব কমই হয়। তবে তারই মধ্যে থেকে কোথাও থেকে যদি একটা দুটো এসেও যায়, সেটাকে কতক্ষণে মেরে মানে রান্নাঘর থেকে বা ঘর থেকে বিদায় করব, সেই চিন্তা ভাবনাতেই থাকি আর কি। যাই হোক, এদিকে চান টান করে চলে এসেছি মানে জামা কাপড়গুলো শুকাতে দিতে। আর ওয়েদারটা খুব একটা আজকে ভালো নয়, মুখ বড্ড ভার আকাশে সকাল থেকেই আর কি। যাই হোক, এই মুখ ভার নিয়ে কতদিন থাকে দেখা যাক। আর আজকে দুপুরবেলা রান্নাতেও আর কি সেরকম কিছু করব না, একটু আলু সেদ্ধ করব আর তার সাথে করব হচ্ছে ভাত। এইরকমই মানে টুকটাক আর কি নর্মাল ভাত করব, কারণ মাঝে মধ্যে না এখন আমাদের ওই রকমই খাওয়াই হয় আর কি। কারণ বড়মশাই খুব একটা হয়তো যেদিন বলল যে দুপুরবেলা আসবো না, সেদিনকে দুপুরবেলা ওই রকমই করা হলো। বা রাত্রির দিকে যদি একটু ভারী কিছু খাওয়া হয় তখন সেটা ওই হালকা পাতলার ওপর দিয়েই আর কি যায়। তো যে কারণের জন্য আর কি এই রকম আর কি ব্যবস্থা। যাই হোক, এদিকে ভাতটা করে নিচ্ছি, আবার ইন্ডাকশানটা ইউজ করতে শুরু করেছি। তার কারণ হচ্ছে যে মাঝে মধ্যে মানে এটা আগে যখন ইউজ একদম করতে পারতাম না তখন হয়তো খুব ভয় পেতাম, প্রচণ্ড ভয় পেতাম। কিন্তু এখন যখন ইউজ করতে খুব ইজি মনে হয়, তখন আমার মনে হয় যে একটু আধটু ইউজ করলে হয়তো ভালো থাকে জিনিসটা, এরকমই আর কি একটা ব্যাপার। কারণ আমাদের এই 4 বছরে ইন্ডাকশান আমি ইউজ করছি এই 26 শুধু 26 সালটাতে, মানে 22, 23, 24, 25 আমি ইন্ডাকশান কোনো দিনই ইউজ করিনি আর কি। তো সেই কারণের জন্যই আর কি ওই টুকটাক টুকটাক করে যেদিন রান্নাবান্নার খুব হালকা চাপ থাকে সেদিন ইন্ডাকশানেই আর কি বসিয়ে দিই আর কি।
তো আলু সেদ্ধ করব আর করব হচ্ছে ওই ডিম ভাজা আর হচ্ছে ডাল। এটা হচ্ছে সিম্পল খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু একটা বেস্ট খাওয়া দাওয়া বলতে পারো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে। খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ব্লগটা কেমন হয়েছে জানিও। টাটা।